রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এখানে বানাচ্ছি আজকে পনির পরোটা। তো অনেক দিন পনির পরোটা বানাইনি টিফিনের জন্য, আর ব্রেকফাস্টেও সবাই খেতে পারবে। তো এখানে পনিরটাকে না গ্রেট করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো, আর একটুখানি হালকা বিরিয়ানি মশলা দিয়েছি, আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, মানে খুব ঝাল বোঝাই যাবে না। সাথে একটু লবণ দিয়েছি, দিয়ে এখন এই যে একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন হালকা হালকা হাতে মাখাতে হবে আর কি, আলু সেদ্ধর মতো মাখলে কিন্তু চলবে না, ওই জন্যই ঘষে নিয়েছি। তো পরোটা স্টাফিং তো রেডি হয়ে গেছে। এখন এইদিকে পরোটার জন্য আটা ময়দা একটু হালকা ময়ম দিয়ে মেখেও রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো একটু রেস্ট রেখেছিলাম। এখন আর কি জাস্ট পুরগুলো দিয়ে পরোটাগুলো বানাবো। ঘুম থেকে উঠেছি, হয়ে গেছে 1 ঘন্টা খানেক প্রায় হতে চললো। তারপরে এখন টিফিনটা বানাচ্ছি। ঘরগুলো সব ঝাড় দিয়েছি, বাসি ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়েছি, জামা কাপড় ধুয়েছি। তারপরে এখনই খাবারটা বানাতে আসলাম। আর আজকে আবার গোপাল স্কুল যাবে না, গোপালের শরীরটা খুব খারাপ। কালকে থেকে হঠাৎ করে জ্বর, মানে কালকে সন্ধ্যার আগে থেকেই জ্বর, গা হাত পা ব্যথা, গলা ব্যথা, কি অবস্থা। আর এখন ওদের সেই হাফ ইয়ারলি পরীক্ষার যে ছোট ছোট পরীক্ষাগুলো তো শুরু হয়ে গেছে, যেগুলো ধরো ওরাল আছে, যেগুলো 10 নম্বরের পরীক্ষাগুলো হয় না, তো সেগুলো এক এক দিনে 2টো করে হচ্ছে। তো সেগুলো আছে, সাথে রিভিশন টেস্ট আছে। তো এখন না গেলে তো এই পরীক্ষাগুলো আর এই মুহূর্তে দিতে পারবে না, রিভিশন টেস্ট তো আর নেবে না। তবে হ্যাঁ, যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষার এক্সামগুলো সেগুলো ম্যাম নিয়ে নেবে, আমাকে বলে দিয়েছেন। ও সুস্থ হয়ে যখন স্কুলে যাবে তখন ম্যাম এক্সামগুলো ওর একা একই ওর এক্সামগুলো নিয়ে নেবেন। তো সেটা হলো রিটার্ন হলে আর সম্ভব হতো না, রিটার্ন এক্সাম এগুলো যেহেতু ওরাল, তার জন্যই ওরাল প্রজেক্ট এক্সাম যেগুলো, সেগুলো আর কি নিয়ে নিতে পারবেন একা একই। তো এখানে দেখো পরোটা স্টাফিংগুলো তো দেখলে যে কিভাবে পুরটা দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে বেলে নিচ্ছি। আর এমনিতে না, আমি যখন এই পনির পরোটা বা কোনো আলুর পরোটা বানাই, আলুর পরোটাতে যদিও বা মাঝে মাঝে পুর কোনো কারণে বেরিয়ে যেতেই পারে, কিন্তু পনির পরোটায় জীবনে কোনোদিনও কিন্তু আজ পর্যন্ত পুর বেরিয়ে যায়নি। তবে আজকেই দেখলাম যে একটা দুটো পরোটার পুর কিন্তু বেরিয়ে গেছিলো। তো জানি না কেন, কি কারণে বেরিয়ে গেল, পুরটাকে বেশি দিয়ে ফেলেছি না কি জানি না। তো যাই হোক, যেগুলো ভালো হয়েছে সেগুলোই ঠিক আছে। 2-1টা কিন্তু পুর বেরিয়ে গেছিলো, যেমন এইটার একটু পুর বেরিয়ে গেছিলো। তো এখন এই মিষ্টুকে খেতে দিলাম, মাকে বললাম তুমি খাইয়ে দাও, দই দিয়ে দিলাম একটা পরোটা, আর বাকি যেটা টিফিনে নিয়ে যাবে সেটা কিন্তু আমি সস দিয়ে দেব। তো এখানে আমি আবার এই পরোটার উপরে না বাটার মাখাতে ভুলে গেছিলাম। যখনই আমি ওদেরকে পরোটা দিই, ঘি বা বাটার কিন্তু একটু মাখিয়ে দিই, বাটারটাই বিশেষ করে। তো আজকে ভুলে গেছিলাম, তো সাইজ করার পরে মনে পড়েছে, তাড়াতাড়ি করে একটু মাখিয়ে দিলাম। তো তোমাদেরকে কিছু কথা বলার আছে। হয়তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা, প্রতিদিন ভিডিও দিতে পারছি না, বা যে কারণেই হোক ভিডিওগুলো টাইমলিও দিতে পারছি না। আসলে জানো তো, আমি ইউটিউব জার্নিটা তো আমার আজকের না, বহু বছর হয়ে গেল। হয়তো সেভাবে আমি অন্যান্যদের মতো অতটা পরিশ্রম করে, অতটা রেগুলারিটি মেনটেন করে কাজ করতে পারিনি, সেজন্য হয়তো তাদের মতো দাঁড়াতেও পারিনি। হয়তো আমার কন্টেন্টটা সেই রকম না, সিম্পল কন্টেন্ট। তো যাই হোক না কেন, আর একটা কাজের মধ্যে থাকলে কি মনটা ভালো থাকে। একেবারে বেকার থাকার থেকে সংসারের কাজকর্মের মাঝখানে যদি তুমি দেখবে একটা ছোটোখাটো কাজও নিজে করতে পারো, সেটা দেখবে তার একটা কিন্তু আলাদাই একটা আনন্দ থাকে, একটা মাইন্ড স্যাটিসফ্যাকশান থাকে। তো সেই কারণেই জানো তো আমি ইউটিউবটা করি, না হলে আমার দরকার ছিল না। আমার হাজব্যান্ড প্রায় দিন বলে তোমাকে এত চাপ নিতে হবে না, তুমি ইউটিউব ছেড়ে দাও। কারণ জানো তো, ইউটিউবে রোজ একটা ভিডিও দেওয়া কিন্তু অনেকটা চাপের, সেটা আমি অনেক আগেই বুঝে গেছি, তাও যেন সেই ছাড়তে পারি না। তো এখানে দেখো সস দিলাম, আর 2টো বিস্কিট দিয়েছি, চকলেট বিস্কিট আর অ্যাপেল দিয়ে দিলাম। স্মল ব্রেকে খাবে ও 2টো বিস্কিট আর অ্যাপেলটা খাবে, আর লং ব্রেকে পরোটাটা খাবে। এই হয়ে গেল মিষ্টুর টিফিন রেডি। তো এখন ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই। ওদিকে গোপাল তো এখনও ঘুমোচ্ছে, ও উঠবে তারপরে ওকে খেতে দেবো। এই হলো সকালে মায়ের ডিউটি। তো দেখো, এত শত সংসারে কাজ করে বাচ্চারা রয়েছে, আর আমার কোনো হাউস হেল্পার নেই, আমার সেটা রাখার কোনো ইন্টারেস্টও নেই। আমি নিজেই সংসারে কাজ করতে ভালোবাসি। সেক্ষেত্রে সমস্ত কাজ করে তারপরে একটা ভিডিও রেডি করা যেন তো খুব চাপের হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে যখন আমি এটা ফিল করতে পারি, তখন সত্যি আর আমি ভিডিওটা বানাতে পারি না। আর অন্যান্য ব্লগার যারা হয়তো বড় ব্লগার হোক বা যেই হোক, ওই রকম তো না যে হয়তো আমার ইনকামের ওপরেই সব কিছু চলছে, বা আমি যদি, বা আমার ইনকামটা একটা অনেকটা ভাইটাল পার্টের কাজ করছে সংসারে।
তাহলেও একটা কথা হতো, মানে আমি তো আমার শখেই কাজ করছি বলতে পারো। হ্যাঁ, চেয়েছিলাম যদি আমার ইনকামটা সেই রকম লেভেলের হতো তাহলে হয়তো আমি অনেকটা হেল্প করতে পারতাম আমার হাজব্যান্ডকে। কারণ আজকালকার দিনে যা পরিস্থিতি, একজনের ইনকামের ওপরে মানে সব কিছু যদি চালানো হয় সংসারে, তাহলে কিন্তু একজনের মাথার উপরেই সমস্ত দায়িত্ব প্রেশারটা থাকে। সেক্ষেত্রে একটা গৃহিণী কিন্তু চাইবেই তার হাজব্যান্ডকে একটু হেল্প করা। সেই হিসেবেই বলতে পারো, শখ বলতে পারো, সব মিলিয়ে মিশিয়ে ইউটিউবের জার্নিটা শুরু করেছিলাম। তো সেই জন্যই আমার হাজব্যান্ড দীর্ঘদিন ধরে আমাকে যে কথাটা বলেছে সেটা আমার পুরো অক্ষরে অক্ষরে মিলে গেল। ও বলেছিল আমাকে, তুমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গিয়ে, ইউটিউবে কাজ করতে গিয়ে তুমি তোমার লাইফের বা অন্যান্য অনেক কিছুই কিন্তু জীবনের তুমি সেই সময়গুলো নষ্ট করে ফেলছো। সেই সময়গুলো কিন্তু তুমি আর ফিরে পাবে না। তুমি দেখবে তুমি যে চাপ টেনশনের মধ্যে দিয়ে কাজ করছো, এতে তুমি কিন্তু দেখবে তুমি অনেক কিছুই দেখবে পরে তুমি সেই সময়গুলো হারিয়ে ফেলেছো, সেগুলো কিন্তু আর ফিরে পাবে না। তা আমি বলছি, আমার কথা শোনো। আমাকে বলেছিল যে এতটা চাপ টেনশন নিও না, তুমি ফ্রি মনে যেভাবে কাজ করতে পারো সেভাবে করো, না হলে ছেড়ে দাও। তুমি তোমার ফ্যামিলি নিয়ে আনন্দে থাকো, আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। এতদিন যখন পেরেছি ভবিষ্যতেও পারবো, তোমাকে কোনো টেনশন নিতে হবে না। কিন্তু দেখো আমি সেটা কিন্তু পারছি না, সেটা পারবো না, পুরোপুরি ছেড়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি ওর কথাতে আমার অনেকটা চোখ খুলেছে। মানে এতদিন ধরে শুনতে শুনতে বলতে পারো যে আমি আরও অনেক কিছু যখন ভিডিওতেও দেখতে পাচ্ছি, অনেকের জানতে পারছি যে অনেকের আমার সাথে একমত। এরকম অনেকেই আছে, অনেক ভালো ভালো ব্লগাররাও কিন্তু ছেড়ে দিয়েছে। তাদের রিজন কিন্তু ঠিক এইরকমটাই দেখিয়েছে। তখন আমি রিয়েলাইজ করলাম আমার হাজব্যান্ড তো সেম কথাটাই বলেছে এতদিন ধরে। তাহলে হ্যাঁ, সত্যিই তো মিলে গেল। তো ওটাই ঠিক করলাম যে না, এবার আমি আর চাপ টেনশনের মধ্যে দিয়ে কাজ করব না, যে প্রতিদিন একটা ভিডিও দিতেই হবে, না দিলে একদম সেই মাইন্ডে প্রেশার, কোথাও না কোথাও যেন একটা চাপের মধ্যে দিয়ে আমি কাজগুলো করছিলাম। সেটা আমি আর করব না। একদম খুশি মনে, ফ্রি মনে কাজ করব। তোমাদের সাথে আমি শুধুমাত্র ব্লগ শেয়ার করব, ব্লগের মাঝখানে টুকটাক যদি পারি যা থাকবে আমার লাইফে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোনো আলাদা কোনো টপিক বা আলাদা কোনো চাপ আমি আর কোনো দিনও নেব না, সেটা আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো এর মাঝখানে তো কথা বলতে বলতে তোমরা দেখলে হেনা ভিজিয়েছি, আজকে হেনা দেবো। চা খেলাম, দুধ চা খেলাম, মাকে লিকার চা নামিয়ে দিয়েছি। আর এখন এই যে বাসন কটা না বাইরে মেজে নিচ্ছি। তো আমার কাছে হ্যাট্রিক প্রেশার নিয়ে কাজ করাটা যদি আমি চালিয়ে যাই, তাহলে হয়তো আমি অসুস্থ হয়ে পড়বো মানসিকভাবে, তা না হলে আমার জীবনে যেই দিনগুলো চলে যাবে সেগুলো পরে আর আমি ফিরে পাবো না। তো সেটা আমি আর চাইবো না। আমি আর যা ভুল করেছি আর করব না। তো সেটা আমার নিজের একটা কোনো কিছু পেছনে যেন সেই দৌড়চ্ছিলাম, এরকম একটা মনে হচ্ছে দৌড়ে যাচ্ছি, কোনো দিকে তাকাচ্ছি না, যে আমাকে সেই লক্ষ্যে পৌঁছাতেই হবে, এরকম একটাভাবে দৌড়চ্ছিলাম। তো সেই জার্নিটা অতটা সহজ না, সবার ক্ষেত্রে সহজ হয় না। কিছু কিছু যারা ইউটিউবার আছে তাদের ক্ষেত্রে হয়তো সহজ হয়েছে, তাদের লাকের সাথে তাদের লাক খেলে গেছে আর কি, তারা ভাগ্যবান। কিন্তু সবার ক্ষেত্রে এই যে দৌড়ানোটা না, এই জার্নিটা অনেকটা কষ্টের। কত যে দৌড়তে গিয়ে কত যে পায়ের মধ্যে কাটা ফুটবে, কত পায়ে ব্যথা হতে পারে বা কত ধাক্কা লাগতে পারে, এইগুলো সবার ক্ষেত্রে হয় না। কিন্তু কিছু কিছু যারা আছে তাদেরকে কিন্তু প্রচুর এই জার্নিটা অনেকটা পেইনফুল হয়ে যায়। সেটা মানসিক দিক থেকে তুমি একটা প্রেশারের মধ্যে পড়ে থাকবে। আমি যে কথাগুলো বলছি তোমরা দেখবে অনেকের সাথে রিলেট করতে পারবে আমি যে কথাগুলো বললাম। তো আমি এই কথাগুলো যখন আমি শুনেছি, আমি সত্যি নিজের সাথে রিলেট করলাম। কয়েকটা ভিডিও যখন আমার সামনে আসলো, হয়তো ভগবানই পাঠিয়েছেন, কারণ আমি না হলে ওই ধরনের কোনো ভিডিও দেখিও নি। কয়েকটা রিলস আমার সামনে আসলো, যেন সেই আমাকেই কথাগুলো বলছে। ভগবান কোথাও না কোথাও দিয়ে হয়তো বোঝাতে চাইছেন। তো হ্যাঁ, আমি আর প্রেশারের মধ্যে দিয়ে কাজ করব না। তবে হ্যাঁ, ভগবান যদি আমাকে কিছু দেওয়ার হয়, এখনও সময় আছে, হয়তো আমাকে এই কাজের মধ্যে দিয়েই দেবেন। আলাদা প্রেশার আমাকে আর নিতে হবে না। তো খুশি মনে তোমাদের সাথে একটা করে ব্লগ আমি শেয়ার করব। যা যা ভেবেছিলাম সব মাথা থেকে পুরো ঝেড়ে ফেললাম, যে না, আমি এই চ্যানেল যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা, স্বপ্নডানা 111K, এটা আমার ব্লগ চ্যানেল, এটাই আমার শেষ, এটাই আমার বলতে পারো এখানেই সব কিছু আমি শেয়ার করব। শুধু প্রথম চ্যানেলটা যাতে আমার কিছু ইউটিউব না করে দেয়, তার জন্য হয়তো কিছু
সামান্য কিছু দিয়ে হলো চ্যানেলটাকে জাস্ট একটু রানিং রাখতে হবে, সেটা রিলস দিয়ে হোক যাই হোক, কারণ নাহলে ইউটিউব থেকে সেটা আবার ডিলিট করে দিতে পারে। ডিলিট করলে আমার এই চ্যানেলটাও নষ্ট হয়ে যাবে। তো এই ভয়েতে হয়তো মাঝে মাঝে কয়েকটা রিলস ওখানে দেবো, ব্যাস এই পর্যন্তই। সেটাও খুশি মনে, মানে যেটা ফ্রিভাবে করতে পারবো। তোমাদের সাথে অনেকটা আমার নিজের মনের কথা শেয়ার করলাম, অনেক সিদ্ধান্ত তোমাদের জানালাম। এই যে বরটাকে আজকে খেতে দিয়েছে এইভাবে, একটা হার্ট এঁকে দিয়েছে আর ফাজলামো করছিল। মানে আমি যেটাই ওকে দেবো, মানে ও কিছু একটা দেবো, ও ইমপ্রেস হওয়ার পরে ও আগে ইয়ার্কি করবে। তো ওকে খেতে দিলাম, ও তো খুব খুশি। ও আসলে না আলুর পরোটা, পনিরের পরোটা, এই ধরনের পরোটা জাতীয় জিনিস খুব ভালোবাসে না, তো খুব ভালো খেয়েছে আজকে। তো যাই হোক, এখন দেখো আমি ওই হেনাটা দেবো, তার জন্য হেনার মধ্যে দই, টক দই আর অ্যালোভেরা গাছ থেকে না একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি ছিঁড়ে। মানে নিচের দিকে থাকবে, দেখবে মোটামুটি একটু হলুদ ভাব হয়ে যায়, যেগুলো দেখবে আমরা অনেক সময় বাদ দিয়ে দিই। তো ওই অ্যালোভেরা পাতাগুলো ছিঁড়ে নিয়ে আমি অনেকটা অ্যালোভেরা বের করে নিয়েছি। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি, এটা আমি আমার মাথায় দেবো। তো এই হলো ব্যাপার, যে হ্যাঁ আমার দৈনন্দিন জীবনে যা থাকবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ইউটিউবটা পুরোপুরি ছাড়া আমার পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ খুশি মনে যেভাবে কাজ করতে পারবো এখন থেকে সিদ্ধান্ত নিলাম, সেইভাবেই কাজ করব। এখানে আমার ছোট্ট ছেলেটা চেয়ারে বসেছিল, আমি বললাম বাবা তুই একটুখানি ধরে দে আমাকে, ক্যামেরাটা ধরে দিয়েছে। তো এখন একটু ভালো লাগছে শরীরটা, ওষুধ টষুধ খেয়েছে, মা স্নান করিয়ে দিয়েছে, ভালো করে তেল মালিশ করে স্নান করিয়ে দিয়েছে। তো মা করে দিয়েছে বলে আমাকে আর করাতে হলো না। তো আর ও না এমন একটা ছেলে, ও না শুয়ে থাকবে না, এই না যে শরীর খারাপ শুয়ে থাকবে, ও ঘুরে ঘুরেই বেড়াবে। তো আজকে কি কি রান্না হবে দেখো, সব রেডি করে নিয়েছি। কুমড়োটা করব, শুধু কুমড়োর ছক্কা, আর উচ্ছে আলু ভাজা হবে। প্রথমে ভেবেছিলাম উচ্ছে কুমড়ো করব, তারপরে দেখলাম যে না কুমড়োটা শুধুই করি, উচ্ছে আলু ভাজা অনেকদিন করি না, তো আলু দিয়ে করব উচ্ছেটা। আর পনিরের তরকারি হবে, আর ডাল করব, অরহর ডাল। তো এই আজকে রান্না হবে। মাথায় হেনা দিয়েছি, তো রান্নাটা আগে সেরে নিই। বাবা এ তো কড়াই চাপিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করতে থাকি আর তোমরা দেখো। উচ্ছে ঘরে থাকলে, উচ্ছে বা করলা ঘরে থাকলে তার একটা আইটেম করা চাই, মানে না হলেও একটু সেদ্ধ দিয়ে দেবো, ভীষণ ভালো লাগে। আর ওই জন্যই আজকে দেখলাম যে এতদিন তো সেদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধই পরপর খাওয়া হচ্ছিল, তো আজকে একটু উচ্ছে আলু ভাজা করছি। ভাজাটা হয়েও গেল, আর কালো জিরে দিয়েছি মানে তেলের মধ্যে। এমনিতে প্লেন ভাজাই করি, কিছু দিই না, অনেকে সর্ষে দেয়, তো সর্ষে আমিও দিই মাঝে মাঝে। আর এখানে এই যে আমি কুমড়ো ছক্কাটাও করলাম, এটাতেও কিন্তু কালো জিরে ফোড়নই লাগে, নয়তো 5 ফোড়ন, তো কালো জিরেটাই ফোড়নে দিয়েছি। তো আর সাথে দিলাম কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, আবারও বলছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো তো আগে জীবনেও রান্নায় ব্যবহার করতাম না, আমার হাজব্যান্ড লঙ্কার গুঁড়ো শ্যুট করে না, তো কোনো দিনই দিতাম না। তবে হ্যাঁ এটা যেহেতু একটু কালারের জন্য সামান্য পরিমাণে দিই, তার জন্য। তাও আমি যেহেতু ভিডিও করি, রান্নাটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। আর সিম্পল ঘরের রান্না হলেও আমি কখনোই দিতাম না লঙ্কার গুঁড়ো। এটা রান্নার রেসিপিগুলো যখন শেয়ার করি, মানে কালারটা আরও ভালো আসে। এমনিতেই আমি টমেটো পিউরি দিই, তো টমেটো পিউরির সাথে সামান্য একটু লবণ, চিনি একটু দিয়ে দিলে তাতে কিন্তু দারুণ কালার আসে, লঙ্কার গুঁড়ো দরকার হয় না। এখন আর কি ব্যবহার করে করে একটা অভ্যেস হয়ে গেছে যে 1 ফোঁটা করে দিই। তো এরকম কুমড়োর ছক্কায় আজকেই দিলাম, এমনিতে শুধুমাত্র তরকারিতেই লঙ্কার গুঁড়োটা দিই। হ্যালো বন্ধুরা, তো এখনই স্নান করে আসলাম। আর এই স্নান বলতে হেনাটা ভালো করে ধুলাম, হেনা দিয়েছিলাম মাথাতে, তো জানি না কেমন কালার এসেছে, তো হেনাটাই কেমন কালার আসে দেখি। আর যখন ওই গ্রে হেয়ারগুলো যখন ওই লাল মানে হেনার কালারটাই হয় না, তখন চুলগুলো দেখতে সত্যি একটু অদ্ভুত লাগে, কিন্তু হেনাটা চুলের পক্ষে তাও ভালো কালারের থেকে, তো সেই জন্য দিলাম হেনা, দেখি কি হয়। আর এখন যাব গোপালকে খাওয়াতে, এখন 2:45 বেজে গেছে। আর মিষ্টু আসবে সেই 3টে বেজে যাবে, বাড়িতে ঢুকতে ওর তো সে 2:45 ছুটি। আর গোপালের এখন শরীরটা ভালো আছে, অনেকবার গার্গল করিয়েছে, 2বার গার্গল করেছে। আর ওষুধটা খাচ্ছি বারবার করে, হোমিওপ্যাথি ওষুধ, আবার সেই দুপুরে খাওয়ার পরে আবার ওষুধ খাবে। তো এখন ভালো আছে, এখন বসে টিভি দেখছে। আর এখন যাব ওকে খাইয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে, আর কি রান্না করলাম সবটা তোমাদের সাথে কোনো শেয়ার করিনি, তো তোমাদের দেখিয়ে দেবো। আর এখন ফোনটাকে চার্জে দিয়েছিলাম, এখনও ফুল চার্জ হয়নি, মানে অর্ধেকটা মতো হয়েছে, 50% মতো চার্জ হয়েছে।
এখন আর একটু চার্জে দিয়ে নিই, এখন ওকে খাইয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কী কী রান্না করলাম। আর এই তো হেনাতে প্রচুর জল লাগে বাবা, হেনা মাথা থেকে ছাড়তেই চায় না, এমন অবস্থা। আর ফেট লাগছে কেন ছবিটা বুঝতে পারছি না। তো চলো পরে কথা হচ্ছে, এখন চুলটা খুলবো না, ওকে খাইয়ে দিয়ে আসি, খাইয়ে দিয়ে এসে তারপরে চুলটা খুলে একটু শুকিয়ে নেবো, একটুখানি বিশ্রাম করবো, শোবো মিষ্টু আসা পর্যন্ত, ঘন্টাখানিক মনে পাবো না, আধ ঘন্টা মতো একটুখানি বিশ্রাম করতে পারবো। তো এই আর কি। তো চলো দেখি এখন ওকে খাইয়ে দিয়ে নিই। এই যে এখানে পনিরটা এখনও কড়াই থেকে নামাইনি, তো পনির করেছি। আর বাটা মশলা ছাড়া রান্না তো, মানে টমেটোটাকে ঘষে দিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা আর বাকি গুঁড়ো মশলা দিয়ে করেছি তরকারিটা, তার জন্য একটু মাখা এরকম করে করেছি। তো এই যে এখন বসে আছি আর চুলটা দেখো কেমন কালার এসছে, তো মানে এরকমই আসে আর কি। যদি মানে হেনাটা টাইমলি না দেওয়া হয়, অনেক দিন পরে হেনা দিলে এই চুলের গোড়াগুলো এরকম লাল লাল টাইপের হয়ে যায়। তো সেই জন্য হেনা দিলে ওই সপ্তাহে মানে প্রতি সপ্তাহে একবার করে হেনাটা দিয়ে দিলে তাহলে এরকমটা হয় না। তো কি আর করা যাবে, কিন্তু থাক যেমন আছে তেমন। যে চুলের গোড়াগুলো সব লাল লাল হয়ে আছে। আজকে যদিও শ্যাম্পু করিনি, কারণ হেনা চুলে শ্যাম্পু করলে হেনাটা তাড়াতাড়ি উঠে যায়, তো সেজন্য হেনা চুলে তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করলে ভালো, তো সেটাই করব। কালকে শ্যাম্পু করব, আজকে এমনি হেনাতেই তো চুল ধুয়ে গেছে। আর চুলটা বেশ ভালো সফট হয়েছে, এটা ঠিকই। চুলটা অ্যালোভেরা দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম, তো ফলে চুলের একটা পুষ্টিরও কাজ করেছে হেনা তো এমনি চুলের জন্য এমনিতেই ভালো। এখন গাড়ি ধুয়ে আসলো, এবারে স্নান করবে, তারপরে মিষ্টুকে স্কুল থেকে আনতে যাবে। এখন 2:30 বেজে গেছে, ঠিক আছে। তো চলো দেখি কিছু চাই নাকি সেগুলো দিই। তো সবার আগে খেতে দিলাম, ওদিকে তো মিষ্টু স্নান করছে। তো আমি ওকে বলেছিলাম যে মিষ্টুকে পরে আনতে যাও, আগে তুমি খেয়ে নাও, তো শুনলো না। মিষ্টুকে সেই স্কুল থেকে আনলো, তারপরে এখন খেতে বসেছে। তো তাড়াহুড়ো করে খেতে হচ্ছে আর কি করা যাবে। তো ওকে খেতে দিলাম, তারপরে আমরাও খাওয়া দাওয়া সারলাম। ও তো বেরিয়ে গেছে, আগে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর যখন ও বেরোনোর টাইমে খায় না, তখন খাবারটা অল্প খায় আর খুব তাড়াহুড়ো করে খায়। আমি ওকে বলি একটু আগে থেকে খাবে, তাহলে তোমাকে এরকম তাড়াহুড়ো করে খেতে হবে না, কিন্তু ও দেরি করেই খাবে। যা কাজ থাকবে সেগুলো কমপ্লিট করবে, তারপরেই ও খাবে। কি করব, আর নিজে বলবে লেট করে খাওয়া ভালো না, সবসময় আমাকে বকেই যাবে, আগে টাইমলি খেয়ে নেবে। মিষ্টু আসলে তারপরে মিষ্টুকে খাইয়ে দেবে, তুমি আগে কেন খাও না। তো আমাকেও বলে, মাকেও বলে আগে খেয়ে নিতে। অথচ নিজে যখন বাড়িতে থাকে, নিজে কিন্তু মিষ্টুকে এনেই তারপরে খাবে। তো এই হচ্ছে মানে ব্যাপার আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা তার সাথে ওই রান্না করার পরে যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করার সেটা করিনি, এমনি বাসনগুলো মেজে রেখেছিলাম, কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়নি। তো সেই জন্যই গ্যাসটাকে ভালো করে লিকুইড দিয়ে ঘষে পরিষ্কার করে, মানে ঘষে বলতে স্কচ ব্রাইট দিয়ে ওইরকম ঘষে না, এমনিতে যেরকম হালকা হাতে যেরকম আর কি পরিষ্কার করা হয় করলাম। কাউন্টার টপটাকে ভালো করে লিকুইড দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর আমি যত রান্নাঘর টিপটপ রাখি না, তত আমার মন ভালো থাকে। মানে আমার রান্নাঘর যদি একটু নোংরা একটু এলোমেলো থাকে না, আমি কতক্ষণে মানে এই কাজটা করব ভালো লাগে না। তো রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর গোছানো থাকবে, আমার মনের শান্তি। আর এটা নিয়ম, রান্নার পরে রান্নার গ্যাসটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। তো আমি দিনের বেলাতেও করি, আবার যদি রাতে রান্না বান্না করি তাহলে করি। আর রাতের রান্না আমার সব দিন থাকে না অতটা পরিমাণে, তো সেই জন্যই। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কমপ্লিট। আর এই খাওয়া দাওয়ার পরে সব আবার গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 18 মিনিটের ভিডিও হয়েই গেছে। তো যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে, অবশ্যই করেই কিন্তু একটা লাইক করে দেবে, আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। আর যদি তোমাদের কোনো মানে সাজেশন থাকে আমার জন্য কোনো ভালো কিছু, তো অবশ্যই জানাবে যে দিদি তুমি এইভাবে ভিডিও করতে পারো, অবশ্যই সেটা আমি মানে মেনে চলার চেষ্টা করব। তো সবাই তোমরা ভালো থেকো। দেখো রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগে না। তো এখন একটু রেস্ট নেব। তো আজকের মতো এখানেই আসি, সবাই ভালো থেকো, রাধে রাধে।